মধ্যপ্রাচ্যে টানা যুদ্ধের উত্তাপ যেন প্রতিদিনই নতুন রহস্য তৈরি করছে। 2 সপ্তাহ আগেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, যার পর থেকেই অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে। সেই অস্থিরতার মধ্যেই এবার নতুন জল্পনা শুরু হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অদ্ভুত এআই সৃষ্ট ভাষণ ঘিরে প্রশ্ন উঠেছে, নেতানিয়াহু আসলে কোথায়? তিনি কি নিরাপদে আছেন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, এই বিতর্কের সূত্রপাত করেছেন ব্রিটিশ রাজনীতিক জর্জ গ্যালোওয়ে। 13 মার্চ নিজের এক্স অ্যাকাউন্টে তিনি নেতানিয়াহুর একটি এআই তৈরি ভিডিও ভাষণ নিয়ে প্রশ্ন তোলেন। ভিডিওটিতে বেশ কিছু অস্বাভাবিক বিষয় চোখে পড়ে। সবচেয়ে আলোচিত ছিল নেতানিয়াহুর হাতে 6টি আঙুল দেখা যাওয়ার বিষয়টি। প্রশ্ন এখন ঘনীভূত হচ্ছে একটি বিষয় ঘিরে, নেতানিয়াহু কি আদৌ জীবিত আছেন, নাকি তাকে আড়াল করে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্যই সামনে আনা হয়েছে এই এআই ভাষণ? স্পষ্ট কোনো উত্তর এখনো নেই, আর সেই অজানাই মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে ঘিরে রহস্যকে আরো ঘনীভূত করে তুলছে। গ্যালোওয়ে প্রশ্ন তোলেন, এটা কি সত্যিই ঘটেছে? কেন ইসরায়েল গত রাতে নেতানিয়াহুর একটি এআই ভাষণ প্রকাশ করলো, যেখানে প্রধানমন্ত্রীকে আক্ষরিক অর্থেই 6 আঙুল দেখাতে দেখা যায়? তিনি এখন কোথায়? আর তার এই মন্তব্য দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নতুন করে সন্দেহ উস্কে দিয়েছে। তিনি শুধু নেতানিয়াহু নয়, ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভিরকেও নিয়ে প্রশ্ন তুলেছে। গ্যালোওয়ের ভাষায় বেন গাভির কোথায় এবং কেন পশ্চিমা সংবাদ মাধ্যম এসব প্রশ্ন তুলছে না? বিশ্লেষকদের মতে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই রহস্য আরো গভীর হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই হামলার পর থেকেই ইরান প্রতিশোধমূলক অভিযান শুরু করে, যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে আঞ্চলিক ঘাঁটি এবং ইসরায়েলি অবস্থান লক্ষ্যবস্তু করা হয়। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নেতানিয়াহুর হঠাৎ জনসম্মুখে অনুপস্থিতি নতুন জল্পনার জন্ম দিয়েছেন। কেউ বলছেন নিরাপত্তাজনিত কারণে তাকে গোপন স্থানে রাখা হয়েছে, আবার কেউ সন্দেহ করছেন এই এআই ভাষণ কি আসলে কোনো বড় সত্য আড়াল করার চেষ্টা। তবে এখনো ইসরায়েল সরকার এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। ফলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, এটা কি কেবল প্রযুক্তির ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য?